হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আবার একটা ব্রাইডাল লুক নিয়ে এসেছি। আজকের ব্রাইডালটা একটু অন্যরকম হবে, যেটা রিসেপশন এবং ব্রাইড দু রকমের টাচই থাকবে। তো প্রথমে আমি স্কিন প্রিপারেশন করে নিচ্ছি। প্রথমে রিকোডের একটা মিস্ট ইউজ করেছি, তারপর পিএসির ওয়াটার প্লাস ময়শ্চারাইজার, এরপর পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমারটা ইউজ করছি। তারপর যেহেতু গরম এখন, সেহেতু ম্যাজিক ড্রপ মাস্ট, তো আমি অ্যাফ্রোডাইজার ম্যাজিক ড্রপ ইউজ করছি। আপনারা যে কোন ম্যাজিক ড্রপ ইউজ করতে পারেন, কারণ কে বিউটি উঠে গেছে, অনেক রিকোডের একটা ভালো ম্যাজিক ড্রপ আছে, তো ইউজ করতে পারেন। ওগুলো কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। তো ওটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি আই মেকআপে আগে চলে যাচ্ছি। তো আমি একটা ফরএভার 52 কনসিলার নিয়ে আই বেসটা করে নিচ্ছি। আজকে আমি আগে আই মেকআপ করবো, তারপর করবো বেস মেকআপ। তো সেই কারণে আমি ফরএভার 52 একটা কনসিলার দিয়ে আই বেসটা করে নিচ্ছি। এরপর ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি আই এর বেসটাকে। ব্লেন্ড করে নেওয়ার পর আমি আজকের আই মেকআপ শুরু করব। আজকের আই মেকআপটা একটু কালারফুলি হবে। তো আমি প্রথমে একটু রেড কালার নিয়ে ক্রিস লাইনটা করে নিচ্ছি, হাফ ক্রিস করেছি। করার পর আমি এই দিকটাও সেমভাবে একটা রেড কালার নিচ্ছি, নিয়ে এটাকে ক্রিস করে নিচ্ছি। এরপর একটা কালার দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ডিং করে নেব। তো প্রথমে আমি ভালো করে আগে রেড কালারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা ইয়েলো কালার নিচ্ছি, একটা স্কিন কালার নিয়েছি, নিয়ে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করতে পিছন দিক থেকে সামনের দিকে ব্লেন্ড করে করে এগিয়ে আসছি। এরপর আমি একটা ব্রাউন কালার নিচ্ছি, রেডিশ ব্রাউন কালার নিয়ে আর একটু প্রমিনেন্ট করছি আমি ক্রিস লাইনটাকে। ভালো করে প্রমিনেন্ট করার পর আমি ক্রিস লাইনটা কেটে নেব। তো আমি সেমভাবে এই চোখটাতেও ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে আমি সেমভাবে ক্রিস লাইন এই চোখেও করে নিয়েছি ব্রাউন কালার দিয়ে। এরপর আমি ক্রিস লাইনটা কেটে ভালো করে ক্রিসটা কেটে নেওয়ার পর আমি এরপর ইউজ করব এতে গ্রিন কালার। যেহেতু আমি কালারফুল আই করবো, আগেই বলেছিলাম, একদম ডার্ক গ্রিন দিয়ে আমি একদম আউটার কর্নার থেকে শুরু করছি। আমি লাইটার, তারপর লাইটার করে সামনের দিকে এগিয়ে যাই। সামনেটা আমি একদম লাইট গ্রিন আর ইয়েলো দিয়ে একটুখানি ওটাকে ব্লেন্ডিং করে দিচ্ছি, যাতে সামনেটা দেখতে খুব ভালো লাগে আর ইনহ্যান্স লাগে, সেই কারণে। এরপর আমি একটা সিমার ডাস্ট নিয়েছি আই ম্যাজিকের সিমার ডাস্টটা দিয়ে ভালো করে হাইলাইট করে দিচ্ছি, যাতে চোখটা খুব সুন্দর এবং প্রমিনেন্ট লাগে, যাতে খুব হাইলাইট করে। সেমভাবে আমি দুটো চোখে আই ম্যাজিকের ওই পিগমেন্টটা ইউজ করে নিচ্ছি। এরপর আমি বেস মেকআপে চলে আসব। আমি এবার যেখানে যেখানে ওর ডার্ক সার্কেল রয়েছে সেগুলো আমি একটু হালকা কালার দিয়ে ওটাকে প্রথমে আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আমি ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার 52 ফাউন্ডেশন, যেটা খুবই ভালো গরমের জন্য। তো আমি ফাউন্ডেশনের সাথে অল্প একটু ম্যাজিক ড্রপ ইউজ করেছি, যেহেতু গরমকাল। তো আমি পুরো মুখটায় ফাউন্ডেশন করে ফিরে আসি। এরপর আমি হাইলাইট করব ফরএভার 52 কনসিলার প্যালেট থেকেই একটা লাইট কালার নিয়ে আগে কনসিলার করে নিচ্ছি হাইলাইট জোন। ভালো করে ব্লেন্ড করে নেব কনসিলারটা। এরপর আমি একটা রিকোডের ক্রিম ব্লাশার নিয়ে ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা একদম নিউট্রাল সেট ইউজ করছি, কারণ কি আমি খুব বেশি ব্লাশার ইউজ করব না আজকে যেহেতু একটা হালকা রিসেপশন লুক দেওয়ার চেষ্টা করছি, সেই কারণে। তো ভালোভাবে ব্লাশারটা ব্লেন্ডিং করার পর আমি আই ম্যাজিকের নো কালার যে পাউডারটা আছে সেই পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ভালোভাবে অ্যাপ্লাই করে নেব গোটা মুখে। এরপর আমি লাইনার করে নিচ্ছি। আমি লাইনার করছি ফরএভার 52 জেল লাইনার, যেটা খুবই ভালো। আর যেটা দিয়ে আমি ইউজ করছি যে তুলিটা, সেটা সোনাইয়ের তুলি 000।
এরপর আমি আই ম্যাজিকের টাচ ব্লাশার প্যালেট থেকে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি যেটা খুবই লাইটলি একটা ব্লাশার অ্যাপ্লাই করছি। যেহেতু প্রথমে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি সেহেতু একটু ডার্ক অ্যাপ্লাই করলাম, আর তোমরাও তাই করবে, কারণ কি ব্লাশার হালকা ওটা নিউট্রাল হয়ে যায় সেই কারণে। এরপর আমি কন্ট্রোল করছি মেকআপ স্টুডিওর প্যালেট থেকে, মেকআপ স্টুডিওর পাউডার কন্ট্রোল প্যালেট থেকে ভালো করে মুখটাকে আমি কন্ট্রোল করে নেবো। কন্ট্রোল করে নেওয়ার পর আমি লিপস্টিক করে আমি কলকা করব। এই দুটো জিনিস আজকে আমাদের ভিডিওতে নেই, কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে, তাই দিতে পারলাম না। আজকের মেকআপ লুকটা কীরকম হয়েছে জানিও অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। আমি আই ম্যাজিকের পাউডার ইউজ করে নিচ্ছি, যে জায়গাগুলো আমি পাউডার করেছিলাম নো কালার পাউডার দিয়ে, সেটা দিয়ে আমি একটুখানি এবার ওটাকে ডাস্ট আউট করে দিচ্ছি নো কালার পাউডারটা, আর আমি এই পাউডারটা ইউজ করে নিলাম। আর হোজো হাইলাইটার ইউজ করছি, যেটা খুবই ভালো। আর এরপর ইউজ করব পিএসি ম্যাক্রো ফিনিশ, যে সেটিং স্প্রেটা রয়েছে সেটা। আজকের ফাইনাল লুক দেখে নাও, জানিও লুকটা কিরকম লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।